এরপরে আমি যেটা বলছি কসি সিকোয়েন্স, ঠিক আছে? তো কসি সিকোয়েন্স বলছে যে একটা সিকোয়েন্স xn is said to be a Cauchy sequence if for any epsilon greater than 0 there exists a natural number n0 such that এই ঘটনা ঘটে মডুলাস অফ xm minus xn this less than epsilon for all m comma n এটা greater than equal to n0 বা greater than, এখানে greater than equal to লিখলে সব জায়গায় greater than equal to লিখবে, greater than লিখলে সব জায়গায় greater than লিখবে। এই ঘটনা যদি ঘটে, আগে যেরকম হচ্ছিল কনভার্জেন্ট সিকোয়েন্স, মানে কনভার্জেন্ট কাকে বলছিলাম সেটাতে আমরা দেখছিলাম যে হচ্ছে এল এ কনভার্জ করলে ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট n0 xn মাইনাস এল লেস দ্যান এপসাইলন, ঠিক আছে? কিন্তু কসি সিকোয়েন্স কাকে বলছে? একটা সিকোয়েন্স যদি কসি সিকোয়েন্স হবে যদি এই ঘটনা ঘটে যায়, for any epsilon greater than 0 there exists n0 such that xm minus xn less than epsilon for all n greater equal to n0। এখানে লক্ষ্য করে দেখ, আগে একটা সাফিক্স ছিল xn মাইনাস এল, এখানে ডবল চলে এসছে, mn এর মান বোথ mn এর মান n0 থেকে বড় জন্য। এর অল্টারনেটিভ একটা ডেফিনেশন আছে, সেটা এই ধরনের বলা হয়, এই m কে রিপ্লেস করা হয় n প্লাস পি দ্বারা, n প্লাস পি দ্বারা, দেন এরকম করা xn প্লাস পি মাইনাস xn this less than epsilon less than equal to for all n greater equal to n0 বলা হয়, and p এর মান হচ্ছে 1 2 3 সবার জন্য এরকম 1 2 3। তো মানে এই দুটোর মান বলতে কি, মানে m আর n এর মান আরবিট্রারি দুটোর ন্যাচারাল নাম্বার। এইবার সেটাকে যদি n এর মান m প্লাস পি হয় তাহলে n এর মান দেখ কী হবে, n এর মান যদি n হয় n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 n প্লাস 4 সবাই বসানো যাবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা কসি সিকোয়েন্স, যে কোনো একটা যদি কন্ডিশন স্যাটিসফাই করে ফর এনি সিকোয়েন্স xn is said to be the Cauchy sequence of real numbers if for any epsilon greater than 0 there exists an n0 such that this or this, এই ঘটনা যদি ঘটে তাহলে বলা হবে কসি সিকোয়েন্স। তাহলে কসি সিকোয়েন্স কাকে বলে বোঝা গেল, একটা সিকোয়েন্স ইজ সেড টু বি এ কসি সিকোয়েন্স ইফ দিস। এখানে একটা থিওরেম আছে, এই থিওরেমের বলেছে কসিস ক্রাইটেরিয়া বা কসিস প্রিন্সিপাল অফ কনভার্জেন্স, এটা বলে যে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য কনভার্জেন্ট সিকোয়েন্স xn অফ রিয়েল নাম্বারস, মানে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট, এটা কনভার্জেন্ট সিকোয়েন্স হলে কসি হবে, কসি সিকোয়েন্স হলে কনভার্জেন্ট হবে। আমি একটা পার্ট বলছি আর একটা পার্ট বলবো না আপাতত এখন, মানে যদি একটা সিকোয়েন্স যদি কসি সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে সেটা কসি সিকোয়েন্স হবে। একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট সিকোয়েন্স হয়, ধর xn একটা সিকোয়েন্স, সেটা কনভার্জ করা মানে তার একটা নির্দিষ্ট লিমিট এলে কনভার্জ করবে, তাহলে যদি হয় তাহলে বলেছে সেটা কসি সিকোয়েন্স হবে। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ এ কসি সিকোয়েন্স, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস ইজ এ কসি সিকোয়েন্স হয়, সেটা দেখানো খুব সোজা। তার মানে কি, দ্য কনভার্জেন্ট সিকোয়েন্সের একটা ডেফিনেশন আছে, এই সিকোয়েন্সের xn মাইনাস এল লেস দ্যান এপসাইলন হবে, ঠিক আছে, ফর অল এন গ্রেটার ইকুয়াল টু n0 জন্য। আর কসি সিকোয়েন্সের ডেফিনেশন এটা, তার মানে যদি এই ডেফিনেশন থেকে এইটা দেখিয়ে দিতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে। তাহলে এই প্রুফটা কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ এ কসি সিকোয়েন্স, কনভার্জেন্ট সিকোয়েন্সটা হচ্ছে কসি সিকোয়েন্স। আচ্ছা, বাই দ্য ডেফিনেশন অফ কনভার্জেন্ট সিকোয়েন্স কাকে বলে, একটা সিকোয়েন্স xn কনভার্জেন্ট বলবো এবং কনভার্জেন্স টু এ পয়েন্ট এল, so if for any epsilon greater than 0 there exists n0 such that আমার যদি এই ঘটনা ঘটে মডুলাস অফ xn minus l this less than epsilon for all n greater than equal to n0, আমি এটা epsilon by 2 লিখলাম, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, এতদিনে কেন epsilon by 2 লেখা হয় শিখে গেছি। তাহলে আমি কি করলাম, একটা সিকোয়েন্স xn ধরলাম, xn l এ কনভার্জ করছে ধরে নিলাম, আমি দেখাবো দিস সিকোয়েন্স xn ইজ এ কসি সিকোয়েন্স, সেটা দেখানোর জন্য আমি কি করলাম, therefore since xn is a কনভার্জেন্ট সিকোয়েন্স
Therefore for any epsilon greater than 0 there exists n0 such that এই ঘটনা পাবো। আমি ইচ্ছে করে epsilon by 2 লিখেছি, বোঝা গেল? তাহলে xn minus l less than epsilon by 2 এটা হবে। আচ্ছা এটা n এর মান n0 থেকে বড়র জন্য যদি এটা হয়, আমি m and n আমি ধরলাম বোথ n0 থেকে বড়, দুটো নাম্বার n0 থেকে বড়। আচ্ছা n0 থেকে বড় সবার জন্য যদি এটা হয়, আমি যদি এখন m and n দুটো নাম্বার n0 থেকে বড় ধরি, তাহলে m এর জন্য হবে এটা, n এর জন্য হবে এটা। দেয়ারফর আমি লিখতে পারি মডুলাস অফ xm minus l this less than epsilon by 2, এটা লিখতে পারি ফর অল m greater equal to n0। আবার এটাও লিখতে পারি মডুলাস অফ xn minus l this less than epsilon by 2 for all n greater equal to n0, তাই না? আমি যদি ধরলাম কি n এর মান n0 থেকে যদি বড়র জন্য হয়, তাহলে m এর মানও যদি n0 থেকে বড় হয়, তাহলে দুটোর জন্য এই ঘটনা ঘটবে। xm minus l less than epsilon by 2 হবে for all m greater n0, আর xn minus l less than m এর থেকে l এর থেকে less than epsilon by 2 হবে for all n greater n0। যদি এই দুটো যদি ধরে নিস, এইখান থেকে এখন এটা বার কর মডুলাস অফ xm minus xn, এটা বার কর। এটা যদি বার করি সেটা লেখা যাবে xm minus l plus l minus xn, এটা থেকে লেখা যাবে this less equal to xn minus l এর মডুলাস xm minus l এর মডুলাস প্লাস মডুলাস অফ l minus xn এর মডুলাস। দুটো মড আলাদা করে ভেঙে দিলাম। দেখ এটা লেস দ্যান এপসিলন বাই 2, দিস অলসো লেস দ্যান এপসিলন বাই 2, এটা n মাইনাস l ও লেখা যায়, xn মাইনাস l অসুবিধা নেই, মড আছে। এটা কখন হবে? যদি m এর মানও ধরি m, n বোথ গ্রেটার দ্যান n0 থেকে ধরি, এটা লেস দ্যান লেখা যাবে কখন? তার মানে দেখ তুই এখান থেকে পেয়ে গেলি xm মাইনাস xn দিস লেস দ্যান এপসিলন বাই 2 ফর অল n গ্রেটার ইকুয়াল ফর অল mn, সরি ফর অল এপসিলন বাই 2 না এপসিলন, this less than epsilon for all m, n greater equal to n0। তার মানে যদি কনভার্জেন্ট ধরে নিই, কসি দেখানো খুব সোজা, খুব সহজেই কসি সিকোয়েন্স চলে আসবে। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস ইজ কসি সিকোয়েন্স, এমনি উল্টো হয়, এভরি কসি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস অলসো কনভার্জেন্ট হয়। এটা দিস ইজ নোন অ্যাজ দ্য কসিস ক্রাইটেরিয়া। সেকেন্ড পার্টটা আমি আপাতত এখন করাচ্ছি না। এই কসিস ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে বিভিন্ন প্রবলেম পরীক্ষায় আসে, কোন একটা অঙ্ক দেখাতে হবে, সো দ্যাট দিস ইজ এ কসিস সিকোয়েন্স। ঠিক আছে, কসিস ক্রাইটেরিয়াটা দেখবি রয়েছে জেনারেল প্রিন্সিপাল অফ কসিস, জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স আর কসিস কনভার্জেন্স ক্রাইটেরিয়া, এরকম ভাবে স্টেটমেন্ট একটা রয়েছে। কি বলেছে? নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ কনভার্জেন্স, ফর দ্য কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স xn অফ রিয়েল নাম্বার ইজ দ্যাট xn শুড বি এ কসিস সিকোয়েন্স। দ্যাট মিনস কি হলো, একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হলে কসি হবে, উল্টো ভাবেও কসি হলে কনভার্জেন্ট হবে, এটা দেখাতে হবে। আমি একটা পার্ট দেখালাম আপাতত, ঠিক আছে, অন্য পার্টটা পরে দেখছি কি করা যায়। উদাহরণ হিসাবে এক্সাম্পলে চলে হয়, কসি সিকোয়েন্সের এক্সাম্পল 1/n একটা সিকোয়েন্স xn, xn is 1/n, তোকে দেখাতে হবে সো দ্যাট কোশ্চেনে এত আমরা এর আগে পর্যন্ত যেগুলো করছিলাম, একটা সিকোয়েন্স কনভার্জেন্ট দেখানো, কনভার্জেন্ট কোন বা বাউন্ডেড দেখানো, সুপ্রিমাম ইনফিমাম বার করা, আপার লিমিট লোয়ার লিমিট বার করা, এখন কোশ্চেনগুলো একটা সিকোয়েন্স কসি সিকোয়েন্স কিনা দেখাতে হবে। এখন এই সিকোয়েন্সটা কনসিডার করলাম xn, দিস ইজ xn, এই সিকোয়েন্স কি কসি? এই সিকোয়েন্স কসি হলে তোকে দেখাতে হবে ওই m and n দুটো গ্রেটার দ্যান n0 এর জন্য তোকে দেখাতে হবে ওই জিনিস ঘটছে, বল মডুলাস অফ xm মাইনাস xn লেস দ্যান এপসিলন ঘটছে। দেখ আমি যদি করি xn সিকোয়েন্স এটা ধরি, তাহলে xm মাইনাস xn এর মান কি হয়ে যাবে? এটার মান হয়ে যাবে 1/m মাইনাস 1/n, 1/m মাইনাস 1/n, এটা হবে। আচ্ছা আমি এটা যদি 1/m মাইনাস 1/m করি, এখানে লক্ষ্য করে দেখ, এই যে নর্মালি যদি ক্যালকুলেট করিস, এটা কি চলে আসবে? এটা চলে আসবে n মাইনাস m বাই mn তার মড। আচ্ছা এই মডটা উঠাতে গেলে ডিপেন্ড করবে, এইটা যেহেতু মাইনাস আছে, m n এর মধ্যে দুটোই ন্যাচারাল নাম্বার, m n বোথ বিলংস টু n, কিন্তু কে বড় আমি তো জানি না, আমি দুটো ডিফারেন্ট ন্যাচারাল নাম্বার m and n দুটো ডিফারেন্ট, বোথ n0 থেকে বড় অবভিয়াসলি আমি ধরবো, কিন্তু বাট কে বড় নিজেদের মধ্যে কে বড় আমি জানি না, নিজেদের মধ্যে কে বড় জানার জন্য আমি ধরে নেব উইদাউট এনি লস লেট m গ্রেটার দ্যান n, মানে আমি ধরে নিলাম,
উইদাউট এনি লস লেট m গ্রেটার দেন, যে কোনো একটা বড় হবে, তুই n গ্রেটার দেন এমন ধরতে পারিস, তাতে অসুবিধা নেই, n গ্রেটার দেন m ধর তাতে অসুবিধা নেই, ঠিক আছে, m গ্রেটার দেন n ধরতে পারিস, n গ্রেটার দেন m ধরতে পারিস। যদি n গ্রেটার দেন m ধরিস তাহলে মডটা উঠলে তাহলে n মাইনাস m বাই এটা থাকবে, কিন্তু যদি m গ্রেটার দেন n ধরিস তাহলে যদি মডটা যদি উঠে যায় তাহলে তোর এটা পড়ে থাকবে, মডটা যদি উঠে যায় তাহলে এটা m মাইনাস n বাই mn এটা পড়ে থাকবে। যদি আমি ধরে নিই, ইফ ইউ কনসিডার m গ্রেটার দেন n, এটা যদি ধরি তাহলে এটা হবে, এটা যদি হয় তাহলে এইটাকে তোকে দেখাতে হবে লেস দেন এপসাইলন, আমাকে xm মাইনাস xn এর মান লেস দেন এপসাইলন দেখাতে হবে। তাহলে সেটা দেখানোর জন্য আমি দেখ এইটাকে এই ফর্মে লেখা যায়, এইটাকে এই ফর্মে লেখা যায় 1/m যদি কমন নিয়ে নিস, 1/m বলছি 1/n যদি কমন নিয়ে নিস, n 1/n যদি কমন নিয়ে নিস সেটাকে দেন এটা যদি ভাগ করে দিস 1/n কমন, এটা হলো 1 মাইনাস n/n, এটা লেখা যায় না, 1/n কমন গেলে m দিয়ে ভাগ করে দে 1 মাইনাস, তাহলে এটা কার মান, এটা হচ্ছে xm মাইনাস xn এর মান, এর মডুলাসটা। এবার দেখ এটার মান এটা সমান, এ দেখ mn তো ন্যাচারাল নাম্বার, mn যদি ন্যাচারাল নাম্বার হয় আর আমার ধরা আছে m এর মান গ্রেটার দ্যান n, তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছিস n/m লেস দ্যান কিন্তু 1, n/m এর মান কত, লেস দ্যান 1, তাই যদি হয় তাহলে 1 মাইনাস n/m এটা কিন্তু লেস দ্যান 1 পাবো, এটা সরি এটা গ্রেটার দ্যান 0 পাবো, তাহলে এইটা পজিটিভ নাম্বার। তাহলে 1 থেকে একটা লেস দ্যান 1 নাম্বার যদি বিয়োগ দিই তার থেকে সমান হয়, তাহলে কি আমি এটা থেকে এটা লিখতে পারবো xm মাইনাস xn দিস লেস দ্যান 1/n, কারণ হচ্ছে এই 1 থেকে সামান্য 1 এর থেকে ছোট একটা নাম্বার বিয়োগ দেব, এটা লেস দ্যান 1, ছোট নাম্বার বিয়োগ দিলে সেটা হচ্ছে xm মাইনাস xn এর বিয়োগফলের মডুলাসটা মডুলাসের সমান, বিয়োগফলের মডুলাসের সমান। আমি এই অংশটা এটা পজিটিভ নাম্বার হুইচ ইজ লেস দ্যান 1, হুইচ ইজ অলসো লেস দ্যান 1, সেটা 1 থেকে বিয়োগ ছিল, এই অংশটুকু আমি বাদ দিয়ে দিলাম, যদি বাদ দিয়ে দিই তাহলে এটা লিখতে পারবো। এইবার দেখ দিস লেস দ্যান আমি এপসাইলন লিখতে পারবো ফর সাম n, মানে n যেহেতু mn তো আরবিট্রারি নাম্বার, n এর মান সাম n0 থেকে বড়র জন্য, মানে দেখ this tends to 0, 1/n tends to 0 for as n tends to infinity, therefore we can choose small n sufficiently large such that this can make, মানে এইটাকে বানানো যাবে less than epsilon for sufficiently large value of n, since এখন xm minus xn এর মান 1/n and 1/n tends to 0 as n tends to infinity, therefore for any positive number epsilon we less than equal to epsilon লিখতে পারবো for sufficiently large value of n, that means we can find an integer n0 such that এটা লিখতে হবে, therefore আমি এখান থেকে পেয়ে যাচ্ছি xm minus xn এর মডুলাসের মান less than epsilon লিখতে পারবো for কি লিখতে, for some n greater than n0 এর জন্য। আবার দেখ ধরা ছিল m এর মান n এর থেকে বড়, m এর মান কার থেকে বড়, n এর থেকে বড়, আর n এর মান n0 এর থেকে বড়, তার মানে কি এটা আমি পেলাম তো xm minus xn this xm minus xn this less than epsilon আমি পেয়ে গেলাম, this less than epsilon পেয়ে গেলাম for all m, n this greater than equal to n0 এর জন্য। এটা greater than equal to, greater than ধরলে সব জায়গায় greater than ধরবি, greater equal to ধরলে সব জায়গায় greater equal to ধরবি, বোঝা গেল? তার মানে আমি কি পেলাম xm minus xn এটার মান epsilon থেকে ছোট হবে, n এর মান n0 থেকে বড়র জন্য পেয়েছিলাম, কিন্তু আবার m এর মান ধরেছিলাম n এর থেকে বড়, তারপর mn বোথ n0 থেকে বড়র জন্য, ঠিক আছে তো, n এর মান n0 থেকে বড় অথবা সমান, আবার m যেহেতু n এর থেকে বড় তারপর mn বোথ মান হচ্ছে বোথ ভ্যালু অফ mn গ্রেটার দ্যান n0, তারপর এটা আবার ফর any whatever the epsilon may be আমি উইল চুজ করব n is sufficiently large, n is sufficiently large এটা চুজ করব। তাহলে বোঝা গেল, তার মানে লক্ষ্য করে দেখ এই সিকোয়েন্সটা 1/n সিকোয়েন্সটার জন্য আমি xm minus xn therefore for any epsilon greater than 0 xm minus xn less than epsilon for sufficiently large value of ওই যে for all mn greater equal to n0, therefore 1/n is a Cauchy sequence, ঠিক আছে তো। এইটা যেরকম এই ডেফিনেশনটা প্রথম ডেফিনেশনটা অ্যাপ্লাই করে প্রুভ করলাম, আমি কিন্তু সেকেন্ড ডেফিনেশনটা অ্যাপ্লাই করেও প্রমাণ করতে পারবো xn plus p minus xn,
ওটা অ্যাপ্লাই করেও কিছু প্রুফ আছে, দেখবি হচ্ছে পরে দেখবি হচ্ছে ওই থিওরেমটা প্রুফ হয়ে যাওয়ার পরে এই ধরনের একটা সিকোয়েন্স আছে আরো, এই xn সমান xn, এটা দেখাতে বলেছে 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস ডট ডট প্লাস 1/n। এটা কসি সিকোয়েন্স, এটা কসি সিকোয়েন্স হয় না, বুঝা গেল? এটা কসি সিকোয়েন্স হয় না, এটা দেখাতে হবে। পরের এক্সাম্পল আরেকটা আছে, একটা সিকোয়েন্স yn ধরেছে এইরকম, yn এর মানটা আছে 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল এরকম করে প্লাস 1/n ফ্যাক্টোরিয়াল। এই সিকোয়েন্সগুলো টার্ম বুঝতে আছে, x1 মানে 1, x2 মানে 1 প্লাস হাফ। যদি আমি টার্ম বাই টার্ম বলি সিকোয়েন্সের 1, পরের টার্মটা 1 প্লাস হাফ, পরের টার্মটা কত 1 প্লাস হাফ প্লাস 1/3 এই সিকোয়েন্সে, পরের টার্মটা কত 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/4, মানে টার্মগুলো এরকম। এটা ফার্স্ট টার্ম x1, দিস ইজ x2, দিস ইজ x3, দিস ইজ x4 এরকম চলছে এই সিকোয়েন্সটা। এই সিকোয়েন্সটা মানে ওইরকম ফ্যাক্টোরিয়াল আকারে, প্রথমটা 1, দ্বিতীয়টা 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, তৃতীয়টা 1/1 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল এরকম চলছে। এইটা হচ্ছে, এইটা আবার কনভার্জেন্ট হয়, মানে কসিস ক্রাইটেরিয়া ইউজ করে দেখাতে হবে। প্রথম সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয় না, দ্বিতীয় সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়। ইউজিং কসিস ক্রাইটেরিয়া এগুলো সই করতে হয়, পরীক্ষায় অনেকবার এসছে। এখানে আরো কিছু প্রবলেম আছে, তারপরের একটা প্রবলেম আছে, ইউজিং কসিস ক্রাইটেরিয়া প্রুভ দ্যাট হয়ে যায়। পরের প্রবলেমটা আছে 1 মাইনাস 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4, ঠিক আছে? এই অল্টারনেটিভলি এটা হচ্ছে আবার কসিস সিকোয়েন্স, মানে এটা কনভার্জেন্ট হয়, মানে প্লাস মাইনাস যদি থাকে, এটা যেরকম আছে আছে সব হচ্ছে বল প্লাস আছে, এই যদি একটা সিকোয়েন্স যদি xn ধরা হয় এরকম অল্টারনেটিভলি 1 মাইনাস 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4 এরকম ধরা হয়েছে, তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n এরকম চললো ইন্টু n মাইনাস 1 ইন্টু 1/n এরকম যদি ধরা হয় এই সিকোয়েন্সটা। এটা মানে কি, এটা xn, দেয়ারপর প্রথম টার্মটা নিশ্চয়ই বুঝছিস 1, দ্বিতীয় টার্মটা হচ্ছে 1 মাইনাস হাফ, তৃতীয় টার্মটা হচ্ছে 1 মাইনাস হাফ প্লাস 1/3, চতুর্থ টার্মটা 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4, এটা আবার কনভার্জেন্ট হয়। অল্টারনেটিভলি প্লাস মাইনাস হলে কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু সব প্লাস থাকলে আবার কনভার্জেন্ট হচ্ছে না। এগুলো সব দেখাতে হবে, এগুলো সব দেখানো যায়, এমন নয় প্রুভ করা যাবে না, বুঝেছিস? এই ধরনের সব থিওরেম গুলো তোদের সব বসে বসে করতে হবে, থিওরেমের প্রুফ গুলো করতে হবে, এই প্রবলেম গুলো করতে হবে। এর আগে যেগুলো আছে সেগুলো দেখে নিবি, লোয়ার লিমিট আপার লিমিট, বুঝেছিস? এর পরে আমার যেটা আছে কসিস লিমিট থিওরেম, ফার্স্ট লিমিট থিওরেম এন্ড সেকেন্ড লিমিট থিওরেম। কসিস দুটো লিমিট থিওরেম আছে, একটা হচ্ছে ফার্স্ট লিমিট থিওরেম, একটা হচ্ছে সেকেন্ড লিমিট থিওরেম, ওই দুটো এবার পড়াতে হবে। Thanks for watching this video.